পীরজাদা কাশেম সিদ্দিকের মুখের কথাটা একটু শুনুন, একটু গল্পটা শুনুন, তারপরে আমি কিছু বলছি ভাই। আমি বহু দেশে গিয়েছি, ইংল্যান্ড, জার্মান, ফ্রান্স, অস্ট্রেলিয়ায় গিয়েছি, মিশরে গিয়েছি, ইন্দোনেশিয়ায় জাকার্তায় গিয়েছি, মালয়েশিয়ায় কুয়ালালামপুরে গিয়েছি, থাইল্যান্ডে ব্যাংককে গিয়েছি, বাংলাদেশে খুলনা, পাবনা, বগুড়া, রংপুর, সিলেট, নোয়াখালী, চৌমনি, ধোবিগঞ্জ, বাগেরহাট, বহু জায়গায় আমি গিয়েছি। তবে আমার অনেক দেখা যে পৃথিবীতে একটাই নেত্রী আছে, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। সে এত দেশ ঘুরেছে, জায়গা ঘুরেছে, এত দেশ ঘুরেছে, সে মমতার মতো একটা নেত্রী খুঁজে পায়নি। এমনকি পৃথিবীর ভিতরে সে মমতার মতো একটা নেত্রী খুঁজে পায়নি। আমার তো মনে হচ্ছে যে এই গোবরের পোকা আর মৌমাছির গল্পের মতো হয়েছে। মৌমাছি গোবরের পোকাকে গলা ভর্তি করে মধু খাইয়েছে, একদম গলা অবধি তাকে মধু খাইয়েছে। তারপরেও জিজ্ঞাসা করছে, এই তোর মধু ভালো লেগেছে না তুই গোবর খাস সেটা ভালো লাগে, কোনটা ভালো লেগেছে তোর কাছে বল? তো সে গোবরের পোকা উত্তর দিচ্ছে যে তোর মধু আমার কাছে ভালো লাগে না, আমি যে গোবর খাই ওটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমার মনে হয় এই গল্পটা এরকমই হয়ে গেছে। কাশেম সিদ্দিকী আমার মনে হয় ওই গোলা অবধি খেয়ে ফেলেছে, ওই জন্য করে ওর মুখে ওই গোবরের কথাটা মনে পড়ছে, অন্য কিছু আর মনে আসছে না। আমি কি ঠিক বলেছি সেটা কমেন্টে জানাবেন। আমি কাউকে ছোট করছি না, এই কথাটা শুনে আমার ওই গল্পটা মনে পড়েছে, তাই আপনাদের কাছে শেয়ার করেছি। কেমন হয়েছে কমেন্টে জানান, আর প্রচুর পরিমাণ শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ওই মুখে ওই কথাটা কি মানিয়েছে, আপনারা কি বলেন ভালোভাবে ভেবে কমেন্টে জানাবেন, আর শেয়ার করে প্রচুর পরিমাণ সকলকে দেখার সুযোগ করে দিবেন।